আচ্ছা, এমনটি কখনো হয়েছে যে আপনি কোনো একটি জিনিস কেনার চিন্তা ভাবনা করছেন, সেটি হতে পারে একটি পোশাক, একটি স্মার্ট ওয়াচ বা অন্য কোনো পণ্য। আমি ধরে নিচ্ছি যে আপনি মনে মনে একটি স্মার্ট ওয়াচ কেনার চিন্তা করছিলেন। চিন্তা করার পরে আপনি আপনার মোবাইল ফোনটি অন করলেন এবং ফেসবুকে প্রবেশ করলেন। ফেসবুকে ঢুকতেই প্রথমে আপনার চোখে পড়ল স্মার্ট ওয়াচের পোস্ট। কি অবাক হচ্ছেন তাই না, যে আমি মনে মনে কি ভাবছি, এটি ফেসবুক কিভাবে জানলো? ফেসবুকে কোনোভাবে আমাদের ব্রেন পড়তে পারে? 2011 থেকে 2012 সালে যখন বাংলাদেশে প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল বাজারে আসে, এর আগে আমরা ছোটবেলাতে আমাদের অবসর সময় কাটিয়েছি খেজুরের পাতায় তৈরি চরকা উড়িয়ে, ডাঙ্গুলি খেলে, লাটিম ঘুরিয়ে, সাইকেল অথবা ভ্যানের পুরাতন টায়ার চালিয়ে কিংবা পুকুর অথবা খালে গোসল করে। আর সন্ধে হলে হাত মুখ ধুয়ে পড়তে বসেছি মায়ের পাশে। কিন্তু যখন থেকে আমাদের হাতে অথবা আমাদের ফ্যামিলিতে এই অ্যান্ড্রয়েড মোবাইলের প্রচলন শুরু হয়েছে, তখন থেকে যেন এই সমস্ত সোনালী খেলাগুলো আস্তে আস্তে উঠে গেছে। বর্তমান সময়ে প্লে থেকে শুরু করে মাস্টার্স অবধি পড়ালেখার বিষয়ে সবকিছুই মোবাইল ফোনের উপর নির্ভরশীল। এখন তো অনলাইন ক্লাসের নামে আপনার প্রথম শ্রেণীতে পড়া শিশু অসুস্থ কন্টেন্ট দেখছে, যে অসুস্থ কন্টেন্ট তার ভালো মন্দ বোঝার আগেই তাকে একটি মানসিক রোগীতে পরিণত করছে। বর্তমান সময়ে তো শিশু থেকে শুরু করে বড়রাও মোবাইল ফোনের নেশায় চরমভাবে আসক্ত। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে অতিরিক্ত মোবাইল ফোন দেখার ফলে আপনার কোন জিনিসটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি হয়তো এক বাক্যে উত্তর দিবেন যে শারীরিক দিক থেকে আপনার চোখের ক্ষতি হচ্ছে এবং আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এই ধরনের উত্তর হয়তো অনেকেই দিবেন, তবে আমি আপনাদের উত্তরকে ভুল বলছি না। আচ্ছা, আপনারা হয়তো মাঝে মধ্যে এরকম ঘটনার সম্মুখীন হন যে আপনি হয়তো আপনার কোনো বন্ধু অথবা কারো কাছে কোনো একটি গুরুত্বপূর্ণ অথবা কোনো বিষয় নিয়ে কথা বলতে গেছেন, কিন্তু যখন আপনি কথাটি বলবেন তখন হঠাৎ করে আপনার আর কথাটি মনে পড়ছে না, অথবা আপনি বাসায় ঢুকে ঘরের মধ্যে কোনো একটি জিনিস মাত্র একটি জায়গায় রেখেছেন, 5 মিনিট পরে এসে জিনিসটা কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না। এটার জন্য দায়ী কে জানেন? আপনার ব্যবহার করা মোবাইল ফোনটি। শুনতে কিছুটা অদ্ভুত লাগছে তাই না? আসলে আমি আপনাদেরকে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দেই, তাহলে আপনার কাছে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। বিজ্ঞানের ভাষায় আমাদের ব্রেনকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে শর্ট টার্ম মেমোরি এবং অপরটি হচ্ছে লং টার্ম মেমোরি। যখন আমরা কোনো পড়া মুখস্থ করার উদ্দেশ্যে একাধিকবার পড়ি, তখন সেটা আস্তে আস্তে আমাদের ব্রেনের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে মুভ হতে থাকে এবং লং টার্ম মেমোরিতে সেটি সেভ হয়ে থাকে, বা আমাদের মুখস্থ করা বিষয়টি লম্বা সময় পর্যন্ত মনে থাকে। এখন ধরুন আপনি আপনার মোবাইলের ফেসবুক অথবা ইনস্টাগ্রামে 1 ঘন্টা ধরে রিলস দেখছেন। 30 সেকেন্ড করে যদি আপনি 1.5 ঘন্টা সময় ধরেও এই রিলস দেখতে থাকেন, তাও কিন্তু প্রায় 100 থেকে 150টির মতো রিলস আপনি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যে মাত্র আধা ঘন্টার মধ্যে আপনার ব্রেনে 100টি অথবা 150টিরও বেশি টপিক বা বিষয় ঢুকালেন, আপনার ব্রেন তো এমনিতেই ক্লান্ত হয়ে পড়বে। তাহলে আপনি বলুন, আপনার ব্রেন কিভাবে মূল্যবান বিষয়গুলো মনে রাখবে, যেখানে আপনি আপনার ব্রেনে অপ্রয়োজনীয় বিভিন্ন বিষয় দিয়ে ভরাট করে রাখছেন? এখন হয়তো আপনার কাছে খুবই পরিষ্কার বিষয়টা যে কেন আমাদের মাঝে মধ্যে শর্ট টাইম মেমোরি লস হয়। এখন আমি আপনাদেরকে মোবাইল ফোনের আরেকটি অন্যতম মারাত্মক সমস্যার কথা বলবো, যে সমস্যা হয়তো আপনারা মাঝে মধ্যেই সম্মুখীন হন, আর তা হচ্ছে যখন তখন ঘুম আসা। যখন আপনি আপনার মোবাইলের একাধিক কন্টেন্ট স্ক্রল করতে থাকবেন, তখন আপনার ব্রেনের শর্ট টাইম মেমোরি ক্লান্ত হয়ে আপনাকে ঘুমের নির্দেশ দিবে এবং সমস্ত কাজে আপনার অনীহা বা অলসতা কাজ করবে। কারণ মাইন্ড ফ্রেশ না থাকলে কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না। অতিরিক্ত মোবাইলের আসক্তি যে আপনাকে শারীরিকভাবে অসুস্থ করে দিচ্ছে, ব্যাপারটা এখানেই ক্ষান্ত হয়নি। আপনার ব্যবহার করা মোবাইলটি কিন্তু আপনাকে রীতিমতো কন্ট্রোল করছে। এমনটা অনেক সময় হয় না যে আপনি সন্ধ্যা 7টায় পড়তে বসবেন বলে ঠিক করেছেন, আপনি ঠিক সন্ধ্যা 6:55-তে মোবাইল দেখা শুরু করলেন এবং মনে মনে চিন্তা করলেন 5 মিনিট ফেসবুক স্ক্রল করেই পড়তে বসবেন, কিন্তু দেখা গেল যে 7টা গড়িয়ে 7:10 অথবা 15 বেজে গেল। এবার ভাবলেন যে 7:20-এ পড়তে বসবেন, কিন্তু দেখা গেল যে 7:20 গড়িয়ে 8টা বেজে গেল, তাও আপনার পড়ার টেবিলে বসা কিন্তু হলো না। এমনটা কিন্তু অনেক সময় হয় তাই না? হ্যাঁ, এভাবে আপনার ব্যবহার করা মোবাইল ফোন আপনাকে কন্ট্রোল করছে। এখন আপনিই বলুন, মোবাইল আপনাকে চালাবে নাকি আপনি মোবাইলকে চালাবেন? আমরা আশরাফুল মাখলুকাত। সামান্য বিজ্ঞানের সৃষ্টি এক মুঠোফোনের কাছে আমরা কখনোই হার মানব না, কারণ মানুষ চেষ্টা করলে কি না পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।